আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY1 অথবা RKSY2 অর্থাৎ যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ড চিরতরে বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার রেশন কার্ড দিয়ে না আপনি চাল নিতে পারবেন, না আপনি গম নিতে পারবেন, না আপনি কিছু নিতে পারবেন। এছাড়া রেশন কার্ড নিয়ে জারি হয়েছে আরও একটি বড়সড় আপডেট, যেটা কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। কারণ এবার যদি আপনি এটি না মানেন তাহলে নতুন সরকার কিন্তু আপনাকে ছাড়বে না। তো সেক্ষেত্রে রেশন কার্ড নিয়ে কী কী আপডেট জারি হয়েছে জানাবো। তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, রেশন কার্ডের মাধ্যমে কম দামে অথবা বিনামূল্যে চাল, গম সহ অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়া যায়। পিছিয়ে পড়া মানুষদের জন্য রেশন কার্ড গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারত সরকার রেশন কার্ডধারীদের জন্য কেওয়াইসি সম্পূর্ণ করার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। খাদ্য মন্ত্রক নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি আপনি আপনার রেশন কার্ডের কেওয়াইসি সম্পূর্ণ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। কেওয়াইসি আসলে এমন একটি যাচাই প্রক্রিয়া যেখানে রেশন কার্ডধারীর পরিচয় আধার কার্ডের তথ্যের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয়। অর্থাৎ আপনাদের রেশন কার্ডে যা তথ্য রয়েছে এবং আধার কার্ডে যা তথ্য রয়েছে দুটো কি সেম নাকি আলাদা, সেটাকে মিলিয়ে জাস্ট যাচাই করা হয় এবং নিশ্চিত করা হয় যে আপনি ওই ব্যক্তি। সরকার কেওয়াইসি করা রেশন কার্ডগুলো নিয়ে নিশ্চিত হতে পারে যে বৈধ ব্যক্তি বা মহিলাদের কাছেই যাচ্ছে সরকারি খাবার এবং সরকারি সাহায্য। দীর্ঘদিন ধরে আমরা সবাই জানি যে ভুয়ো বা ডুপ্লিকেট রেশন কার্ড ব্যবহারের একাধিক অভিযোগ সামনে এসছে। পাশাপাশি মৃত ব্যক্তির নামেও রেশন তোলার ঘটনা সামনে এসেছে। আর সেই কারণেই রেশন কার্ডে কেওয়াইসি নিয়ে এবার গুরুত্বপূর্ণ এবং কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ রেশন কার্ডে যাতে কোনোভাবে মৃত ব্যক্তি অথবা যিনি ভারতীয় নাগরিক নন সেই ব্যক্তি, অথবা এবার এসআইআর এর ফলে যেই সমস্ত ব্যক্তি ধরুন চিহ্নিত হয়েছে যে তারা শিফটেড বা তারা ডিলিটেড ভোটার, তারা যাতে কোনোভাবে রেশন কার্ড দিয়ে খাবার সামগ্রী তুলতে না পারে, সে কারণে কিন্তু এবার রেশন কার্ডে কেওয়াইসি এবার সম্পূর্ণভাবে বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। সরকারি সূত্রে খবর যে রেশন কার্ডের স্বচ্ছ ব্যবহারের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। একই ব্যক্তির একাধিক রেশন কার্ডের মতন অনিয়ম ঠেকাতে মূলত কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। এটা তো অনেকেই রয়েছে, এক ব্যক্তির একাধিক 2-3টে রেশন কার্ড রয়েছে এবং এমন অনেক অভিযোগ আমরা শুনেছি বিভিন্ন কমেন্টের মাধ্যমে। তো সেক্ষেত্রে কিন্তু যদি এমনটা করা হয় যে রেশন কার্ডের কেওয়াইসি যদি বাধ্যতামূলক করা হয় তাহলে একটি ব্যক্তির একটি রেশন কার্ডের সাথেই তার আধার কার্ড লিঙ্ক হবে। আর যে দুটো রেশন কার্ড রয়েছে যেটা হচ্ছে ফ্রড রেশন কার্ড, সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখুন, কেওয়াইসি করতে সাধারণত আধার কার্ডের প্রয়োজন হয়। রেশন দোকানে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে অথবা কিছু রাজ্যে অনলাইন পোর্টাল অথবা মোবাইল অ্যাপের সাহায্যেও এই কাজটি সম্পূর্ণ করা যায়। যদিও নিয়ম রাজ্যভেদে কিছুটা আলাদা হতে পারে। পরিবারে যেসব সদস্যের নামে রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেককেই কেওয়াইসি করানোটা একান্ত জরুরি। শুধুমাত্র পরিবারের প্রধানের তথ্য যাচাই করালেই চলবে না। অর্থাৎ একটি পরিবারের যতগুলো কার্ড রয়েছে, যদি 2টো থাকে 2টো, 3টে থাকলে 3টে, 10টি থাকলে 10টি কার্ড কেওয়াইসি করতে হবে। এই প্রক্রিয়ার সময় নাম বা বয়স বা ঠিকানার কোনো ভুল যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে যে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে তেমনটা কিন্তু একদমই নয়। কারণ সেটা সংশোধনের জন্য সুযোগও পাওয়া যায়, যা ভবিষ্যতে ঝামেলা কমিয়ে দেয়। আগামী দিনে যাতে রেশন বন্ধ না হয় তার জন্য এই কেওয়াইসি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইনেও আপনি কেওয়াইসি করতে পারবেন এবং অফলাইনেও আপনি কেওয়াইসি করতে পারবেন। যেমন বলা হয়েছে ভারতীয় কেন্দ্রীয় পোর্টালে অথবা আপনার রাজ্যের ফুড অ্যান্ড সাপ্লাই ওয়েবসাইটে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে খাদ্য সাথী পোর্টাল অথবা NFSA পোর্টাল।
তারপরে আপনার আধার নম্বরে সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নম্বরে আসা ওটিপি ব্যবহার করে ইকেওয়াইসি আপনি জাস্ট 2 মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের মেরা রেশন যে মোবাইল অ্যাপ রয়েছে সেই অ্যাপ ব্যবহার করেও আপনি ফেস অথেন্টিকেশন অথবা ওটিপি এর মাধ্যমে জাস্ট 2 মিনিটে ঘরে বসে আপনি রেশন কার্ডের সাথে ইকেওয়াইসি করতে পারবেন বা আধার কার্ডে লিঙ্ক করতে পারবেন। আপনার নিকটস্থ রেশন দোকান অথবা দুয়ারে সরকার অর্থাৎ যেটা বর্তমানে হচ্ছে জনকল্যাণ শিবির, সেখানেও আপনি যদি সশরীরে যান তাহলে আপনার আঙ্গুলের ছাপ আধার বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ইকেওয়াইসি সম্পূর্ণ আপনি করতে পারবেন এবং এটাতেও খুব একটা সময় লাগবে না। যেহেতু জনকল্যাণ শিবির চলছিল, এখন বর্তমানে শেষ হয়ে গেছে, তো সেই কারণে জনকল্যাণ শিবিরের অপশনটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। বাকি যে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে রেশন দোকানে গিয়ে, একটা হচ্ছে অনলাইনে অথবা অফলাইনে আপনি আপনার যে ফুড সাপ্লাই অফিস রয়েছে সেখানে গিয়েও আপনি আপনাদের রেশন কার্ডের ইকেওয়াইসি করিয়ে নিতে পারবেন। তো এটা তো গেল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেটটির সম্বন্ধে আপনাদের জানাবো, তবে তার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং ভিডিওটিকে লাইক করেননি, অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই আমাদের ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, বর্তমানে রেশন কার্ড নিয়ে প্রচণ্ড স্ট্রিক্ট রাজ্য সরকার, ঠিক আছে। যদিও কেন্দ্র সরকার হয়েছিল, কিন্তু রাজ্য এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই নিয়মটি যথাযথভাবে লাগু হয়নি, কারণ পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত তৃণমূল সরকার ছিল। কিন্তু বর্তমানে রাজ্যে পালাবদল হয়েছে, রাজ্যে এবার বিজেপি সরকার এসছে এবং বিজেপি সরকার যে কেন্দ্রের প্রকল্পগুলোকে একদম স্ট্রিক্টলি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করবে সেটা নিয়ে কিন্তু আর কোনো বলার অবকাশ রাখে না। অর্থাৎ সেক্ষেত্রে কেন্দ্রের যা প্রকল্প রয়েছে সেটা 100% এবার পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হবে। কেন্দ্র কি বলছে যে বিশেষ করে যেই সমস্ত পরিবারে ধরুন দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে না, তারা কিন্তু কোনোভাবে এওয়াই রেশন কার্ড রাখতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন অনেক পরিবার রয়েছে যাদের কাছে কোনো দারিদ্র্যসীমার নিচে থাকছে না, অর্থাৎ যাদের কাছে বিপিএল কার্ড নেই, তবুও তাদের এওয়াই রেশন কার্ড রয়েছে, তাদের কাছে RKSY 1 রেশন কার্ড রয়েছে, অথবা যাদের কাছে PHH রেশন কার্ড রয়েছে, SPHH রেশন কার্ড রয়েছে। এগুলো তো স্পেশাল কেসে দেওয়া হয়, যাদের পরিবারের ইনকাম খুব কম তাদের জন্য, যাতে তারা ফ্রিতে রেশন পেতে পারে। তো সে কারণে এই সমস্ত পরিবার যারা রয়েছে, যাদের এই সমস্ত রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় বা ফ্রিতে রেশনের সামগ্রী পাওয়ার যোগ্য নয়, যারা এতদিন পর্যন্ত ফ্রিতে রেশন পেয়ে আসছে অথবা টাকা নিয়ে আসছে, তাদের সরকার অবিলম্বে সেই সমস্ত রেশন কার্ডগুলোকে স্যারেন্ডার করতে বলেছে। যদি স্যারেন্ডার না করে, যদি সার্ভে করার পরে দেখা যায় যে ওই পরিবার ওই রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়, তা সত্ত্বেও তিনি রেশনের সামগ্রী নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেই পরিবারের এগেনস্টে বড়সড় কিন্তু কারবাই করা হতে পারে অথবা বড়সড় কেস হতে পারে। এছাড়া আপনাদের কাছে যদি আপনাদের ভর্তুকিযুক্ত রেশন কার্ড যদি আপনাদের দরকার না পড়ে, তাহলে আপনারা ভর্তুকিবিহীন রেশন কার্ড নিতে পারেন। সেটাতে খুব একটা সমস্যা নেই, জাস্ট আপনি রেশন কার্ড স্যারেন্ডার করে দেবেন, তাহলে আপনি ভর্তুকিবিহীন রেশন কার্ড পেয়ে যাবেন। তো সেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।